ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের খরা। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় ঋণের বোঝা মাথা নিয়ে হতাশায় দিন পার করছেন জেলেরা। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। মলয়দের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম্মনের শুভ। দেশের প্রায় ৩০% ইলিশ আহরণ হয় নদী ও সাগরবেষ্টিত উপকূলীয় দ্বীপ জেলা ভোলা থেকে। প্রতি মৌসুমেই জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে উঠে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে এবার দৃশ্যপট ভিন্ন। কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না বলে অভিযোগ জেলেদের। মাছের মৌসুম ঠিক আছে, এরকম মাছ পড়ে না। মাছগুলো একবারেই কম, নাই কুলি হারে। ভাদ্র মাস এই দিনে তো মাছ ভরপুর থাকার কথা, এই মাছ পাইতে আছি না আমরা। এদিকে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ায় আড়ত ও পাইকারি বাজারে আকাশ ছুঁয়েছে ইলিশের দাম। ব্যবসায়ীরা বলছেন, ঢাকাসহ দেশের বড় বড় মাছের আড়তে মাছের দাম নির্ধারণ হওয়ায় ঘাটগুলোতে দাম বাড়তি। ইলিশ যে পরিমাণ চাহিদা বাজারে, ওই পরিমাণ উৎপাদন না থাকায় ইলিশের দাম অনেক বেশি। আমাদের মাছের সিজন এবার খুবই খারাপ, আমরা কেউ ভালো নাই। মূলত মাছ কম, মাছটা যে সময় সচলাচল আরো বেশি হয়ে যাবে ওই সময় মাছের দামটা একটু কমে যাবে। গত কয়েকদিনের ব্যবধানে ঘাটের পাইকারি মাছের আড়তগুলোতে আকার ভেদে মাছের দাম বেড়েছে কেজিতে 200 থেকে 300 টাকা। এই মাছটা ধরেন আগে 1000, 900, 800 এই মিলে কিনতাম, এখন মনে করেন 1200, 1300 এরকম কিনতে। আমরা আগে যে দামে কিনছি ওই দামের চেয়ে এখন দাম একটু বেশি। মাছ বাইরে এলে যে মাছের দাম বেশি, আমরা মাছ কিনে মাছ খাইতে পারি না। তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, আগামী অভিযানের আগেই কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে, অর্জন হবে লক্ষ্যমাত্রা। এবার 1,85,000 মেট্রিক টন ইলিশ মাছ আমরা ভোলা থেকে উৎপাদন করব। এই বিষয়ে আমাদের যে মাছ যেভাবে আহরণ হচ্ছে নদী এবং সাগরে শুরু হয়েছে, আমরা মনে হয় যে এটা আমরা কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রা আমরা পৌঁছাতে পারব। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়েছিল 1,82,500 মেট্রিক টন। এবছর লক্ষ্যমাত্রা 1,85,000 মেট্রিক টন। সিরাজুম্মনের শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।